হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, যারা শহীদ হবে তারা তো ভাগ্যবান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গাজওয়াতুল হিন্দের কথা শুনে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমার জানমাল সব বিক্রি করে দিয়ে আমি এই যুদ্ধে অংশ নিব। চিন্তা করেছেন, হাদিসের ফজিলত বুঝতে পেরেছেন তিনি। তা আমরা যদি বেঁচে থাকি আমরা কি বসে থাকবো নাকি? যারা আমার ৫৬,০০০ বর্গ মাইলের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আমরা গাজওয়াতুল হিন্দের চেতনা মাথায় রেখে তাদেরকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে শাহাদাতের চেতনা নিয়ে যখন দাঁড়াবো। ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলি 7 সিস্টার নয়, ভারতের মানচিত্র আমাদের সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করলে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী যেহেতু আমরা বিজয়ী হব, আমি বলি তারা বলে আমাদের মানচিত্র টুকরা টুকরা করে দিবে। নবীজির এই হাদিস, পবিত্র হাদিস খানাকে সামনে রেখে আর আজকের 2 আয়াতের তাফসীর সামনে রেখে আমি আজকে বলে গেলাম, তারা আমাদের সাথে যুদ্ধ যদি বাঁধিয়ে দেয় আমাদের মানচিত্র টুকরা টুকরা হবে না, ভারতবর্ষের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। ব্যাটারি যে ফিউজ হয়েছিল, ব্যাটারিতে কি চার্জ হলো? ব্যাটারি যে ফিউজ হয়ে গিয়েছিল এখন কি চার্জ হলো? আপনারা বলবেন আবার কমিটিরে বললেন না কোত্থেকে হুজুর আনছো, একটু আমল আখলাকের কথা বলে গেল না? আপনার দেশের স্বাধীনতাই হুমকির মুখে, দেশ রক্ষায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর ইসলাম রক্ষায় কাজ করা, সচেতন থাকা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। পৃথিবীতে ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন। ভারতকে যে বন্ধু ভাববে সে বুকার স্বর্গে বসবাস করছে। ভারত এই দেশে কিনা করলো, সে আমার দেশের সবকিছু নিতে চায়, গিলে ফেলতে চায়, কিছু দিতে দেয়। 2টা জিনিস দেয়, সীমান্তে ফেলানির লাশ আর বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে আমারে, শুকনা মৌসুমে পানি দেয় না। ভারতীয় সেবাদাসরা 15 বছর ভারতকে অনেক কিছু দিয়েছে, তারা নিজের মুখেই বলেছে ভারতকে এসো কিছু দিয়েছি, তারা আজীবন মনে রাখবে। ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটানো হয়েছে। ভারতকে খুশি করার জন্য 13 সালে শাপলা চত্বরে আলেম উলামা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য এই দেশের অনেক সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজটা করছে কি দেখেন তো, বিদ্যুৎ আনে ভারত থেকে। আমাদের এই শরীরের মূল অংশ কোনটা, দেহ না আত্মা? ভালো করে বলেন কোনটা? আত্মা। আত্মা যখন থাকে না তখন নাম হাসিবুর রহমান থাকে না, নাম হয় লাশ, নাম হয় কি? তাহলে গুরুত্বপূর্ণ কোনটা, দেহ না আত্মা? কারেন্ট হলো একটা দেশের আত্মা। বলবেন হুজুর কোথা থেকে কি বানাইলেন? শুনেন, কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, অফিস, আদালত সব অকেজু হয়ে যাবে কি না থাকলে। আপনি আপনার শত্রুর হাতে দিলেন বিদ্যুৎ, তো অত সুযোগ পাইলেই, রুহ যেমন টান মারলে দেহের দাম থাকে না, অত সুযোগ পাইলেই আপনাকে কারেন্ট দিয়া, হুমকি দিয়ে অথবা কারেন্ট দিয়ে আপনার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার সব রকমের অপচেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? 5ই আগস্টের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশের ব্যাপারে মিথ্যাচার, প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশের ব্যাপারে গোটা পৃথিবীতে তারা বদনাম ছড়িয়েছে। কি বাংলাদেশে নাকি হিন্দুদেরকে এবং সংখ্যালঘুদেরকে
নির্যাতন করা। কিমে হায়দ্রাবাদে কি করেছে তা আমাদের অজানা নয়। গত 2 সপ্তাহ আগেও তারা ভারতে 4 জন মুসলমানকে মসজিদের ভেতরে খুন করেছে। তাদের দেশে মুসলমানদের বাড়িঘর রক্ষিত। তারা আমাদেরকে বলে এদেশে নাকি সম্প্রীতি নাই, অথচ বাস্তবতা হলো এই দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এদেশের সংখ্যালঘুদেরকে আমরা বলবো আপনারা সংখ্যালঘু নন, আপনাদের পরিচয় আপনারা এই রাষ্ট্রের নাগরিক। এই রাষ্ট্রে আপনারা সমান অধিকার ভোগ করবেন, এদের ফাঁদে আপনারা পা দিবেন না। ভারতীয় মিডিয়া দেখেন না ইদানিং কালে তারা কি কয়, বাংলাদেশেরও চিকেন নেক আছে। এই যে ফেনী দেখেন না, ওই যে একটা আছে ব্যাং যেমন লাফায় হেও তেমন লাফায়, রিপাবলিক বাংলা ময়ূখ রঞ্জন আছে না একটা, আপনারা দেখছেন কিনা? লাফাই লাফাই আসে স্টুডিও। এই যে বাংলাদেশের মানচিত্র, এই ফেনী, এখানে ঢুকে 5 মিনিটে আমরা চট্টগ্রামকে আলাদা করে দিব। আর আপনাদের বলেছে এই লালমনিরহাট, এই কুড়িগ্রাম, এই বৃহত্তর রংপুরকে আলাদা করে দিবে। আমার বাড়ি কোথায় জানেন? সিলেটে। কয় সিলেটকেও আমরা দখল করে ফেলব। ময়ূখ রঞ্জন, এটা কি তোর বাপ দাদার দেশ নাকি রে? তা আমাদের সিলেটে মানুষ খুব সুন্দর করে বলেছে, ঠিক আছে আও ভাইয়া হামাও, হামানির বাদে বাদাম দিব। তা আঞ্চলিক ভাষায় বলছে আও মানে আসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিব মানে ফরে দিব। সিলেটিদেরকে চিনে নাই? আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার 360 জন অনুসারী নিয়ে সিলেট ঢোকার আগে সুরমা নদী, সেখানে যায় নামাজ দিয়ে আল্লাহর ওলি পার হয়ে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছে। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা। আমাদের ভূমিতে ঢুকে আমাদের ভূমি দখল করবো, আমরা বসে থাকবো। আমাদের ভূমির দিকে যে চক্ষু দিয়ে কেউ তাকাবে সেই চোখ আমরা তুলে ফেলবো। রংপুরের মাটি, হ্যাঁ, লালমনিরহাটে কিন্তু ব্রিটিশ আমলের একটা বিমান ঘাঁটি আছে, জানি আমি এটা। আমরা তো কথা বলি, আমরা ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে স্টাডি করি। ইউনূস সাহেবকে বলবেন তাড়াতাড়ি চালু করেন। ভারত বেশি বক্কর সক্কর করলে শিলিগুড়ি দিয়া ঢুইকা, বুঝতেছেন তো কি হবে? কুত্তার বাকালেস কেমনে সুজা করতে হয় আমাদের জানা আছে। চট্টগ্রামকে আলাদা করে দিবা, এত সহজ? ভারত সরকারকে বলবো তোমাদের দেশ নিয়ে তোমরা চিন্তা করো, আমরা শান্তিপ্রিয়, কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করো আর আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দাও, এদেশের 14 কোটি মুসলমান শুধু নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদেশের সকল নাগরিক 20 কোটি মুসলমান দাঁড়িয়ে যাবে। আমার দেশকে দখল করা এত সহজ নয়। এদেশের 20 কোটি জনগণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বুক পেতে দিবে, রক্তের উপর দিয়ে তারপরে এই দেশে আসতে হবে। এই 2টি আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইলাম, মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় না, তারা বিজয়ী হয় কোয়ালিটি দিয়ে। কি দিয়ে? তারপর গাজওয়াতুল হিন্দের কথা বললাম, নবীজির হাদিসে নেই যে ভারতবর্ষে যুদ্ধ হবে, তো মনে মনে প্রিপারেশন রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট, ভারত বাংলাদেশের সাথে পারবে না, এটা একটা বাস্তবিক সত্য কথা। পারবে না এই কারণে, ভৌগোলিক কারণে। বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারত যায় তাহলে ভারতের শত্রুরা বাংলাদেশকে সাপোর্ট করবে। আর এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় দুশ্মন হলো চীন। ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ায়, চীন একদম এক পায়ে বাংলাদেশিদের পক্ষে দাঁড়ায় যাবে। আর ওইদিকে তো আরো কিছু দেশ আছে না? বুঝতেছেন তো ওদের কাছে কি আছে, বুঝতেছেন তো? সুতরাং তাদেরকে বলবো বাড়াবাড়ি বন্ধ করেন। আমাদের আগরতলার উপহাই কমিশনে হামলা করা হয়েছে, ভারতে মুসলমানদেরকে বাংলাদেশিদেরকে অপদস্থ করা হয়েছে। এজন্য আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশ নিয়ে
নাক গলানি বন্ধ করতে হবে। ভারতের কথা মতো এই দেশ চলবে না, বাংলাদেশ চলবে তেমন, এই দেশের মানুষ চাইবে যেমন। ভারত বাংলাদেশের সাথে পারবে না। সবচেয়ে বড় দলিল হলো রাসূলের হাদিস। সবচেয়ে বড় দলিল কার হাদিস? আল্লাহ যার সাথে আছেন সেই ব্যক্তিকে মোকাবেলা করা দুনিয়ার কারো দ্বারা কখনো সম্ভব নয়। আল্লাহ যার সাথে আছেন সেই ব্যক্তির কোনো ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আর তার সেনাবাহিনী গ্রেফতার করে তাকে যখন বিরাট আয়তনের আগুনের কুণ্ডলী জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করার সব রকমের ব্যবস্থা করলো, ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, কিছুক্ষণ পরে নমরুদ আর তার বাহিনী আপনাকে বিরাট আয়তনের আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করবে। ইমানের এই অগ্নি পরীক্ষায় আজ আপনি অবতীর্ণ হয়েছেন। সকল ফেরেশতারা এই জন্য ব্যথিত, সকল ফেরেশতারা এই জন্য মর্মাহত। আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আপনি যদি আমাকে বলেন, আপনি যদি আমাকে হুকুম করেন, তো আমি নমরুদের জ্বালানো এই অগ্নিকুণ্ডকে সাগরে নিক্ষেপ করতে পারবো। আল্লাহ তাআলা তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, এটা করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিয়েছেন নাকি তুমি নিজে নিজে নিজের ইচ্ছায় আমাকে হেল্প করতে এসেছো? এই ফেরেশতা বললেন, আল্লাহ এখনো আমাকে হুকুম করেন নাই, নিজের ইচ্ছায় আমি এখানে এসেছি আপনাকে সাহায্যের জন্য। আল্লাহ নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ যদি তোমাকে হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতা সাহায্যের কোনো দরকার আমার নাই। আজ আমি আগুনের যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছি, এই আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, তা আমি আমার আল্লাহর জন্য একবার নয় দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। তিনি তখন বললেন, হে ফেরেশতা, তুমি শুনে নাও, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার এই জন্য দরকার নাই। তার কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য যিনি যথেষ্ট, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার খলিল ইব্রাহিম, আগুনের এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পরে আমি যে তোমার সাথে আছি সেটা তুমি উপলব্ধি করতে পারলে। আমি জাস্ট এই বিষয়টা দেখার জন্যই তোমাকে এই পরীক্ষায় ফেলেছি। তুমি এই পরীক্ষা অবতীর্ণ হয়েছো, যেহেতু তোমার ঈমান আছে যে আমি তোমার সাথে আছি, আমিও দেখবো নমরুদের আগুন কেমনে তোমাকে পুরাতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তখন আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক যিনি, শীত ঝেড়ে ফেলে দিয়ে সব শক্তি গলার মাঝখানে এনে সবাই বলেন তো তিনি কে? সেই আল্লাহ আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। তুমি আমার খলিল ইব্রাহিমকে আজকে জ্বালাতে পারবে না, পুড়াতে পারবে না। আমার হুকুম হলো আমার খলিল ইব্রাহিমের জন্য আজ তুমি উত্তাপের পরিবর্তে তার জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে উঠায়া এই বিরাট আয়তনের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে যখন ফেলে দিল, নমরুদ আর তার বাহিনী আনন্দে মাতোয়ারা, খুশিতে আত্মহারা হয়ে লাফালাফি করছে। তারা বলছে, আমাদের দুশমন ইব্রাহিম শেষ, আজকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিছুক্ষণ পরে সে একজন বলে, লিডার, এত খুশি হওয়ার কারণ নাই, অবস্থা সুবিধার না। নমরুদ বলে,
কি হয়েছে? কয় আজকে আগুনের জানে কি হয়েছে, আমরা ইব্রাহিমকে আগুনে ফেললাম, কিন্তু আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারে না, পুরাতে পারে না। লিডার তাকায় দেখেন আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেই কঠিন মুসিবতের সময় যিনি পাশে ছিলেন, সাথে ছিলেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ সাথে ছিলেন বলে এই কঠিন বিপদে আল্লাহই তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ সাথে ছিলেন বলে নমরুদের আগুন আমাদের জাতির পিতাকে পুরাতে পারে। আল্লাহ সাথে থাকলে ওই ব্যক্তির কোনো ক্ষতি কেউ করতে পারে না। ওই যে মুসা নবীর কাহিনী আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মত নিয়ে বড় টেনশনে, বড় দুশ্চিন্তায় আছেন। কারণ তার উম্মত বনি ইসরাইলকে ফেরাউন যুগের পর যুগ জুলুম নির্যাতনে নিষ্পেষণে একেবারে শেষ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন, কিভাবে তার উম্মতকে এই কঠিন পরিস্থিতি থেকে নাজাতের পথ দেখানো যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ত্যাগ করে মিশর ছেড়ে চলে যাও। রাতের অন্ধকারে তিনি তিনার উম্মত নিয়ে অজানা গন্তব্যে পথ চলা শুরু করলেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল, সেও তার দলবল নিয়ে পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো। সারা রাত পথ চলতে চলতে ভোরবেলা, সকালবেলা, দিনের বেলায় মুসা নবী তার উম্মতকে নিয়ে লোহিত সাগরের সামনে হাজির হয়ে গেলেন। এখন সামনে সাগর, তাদের সামনে আর কোনো পথ নাই। মুসা নবী যখন তার উম্মত নিয়ে সাগরের সামনে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পর দেখা গেল পেছনে ফেরাউনের বাহিনী আসা আরম্ভ করলো। মুসা আলাইহিস সালামের অধৈর্য এই উম্মত বনি ইসরাইল তখন বলল, মুসা কোথায় নিয়ে আসলে আমাদেরকে? তুমি বলেছিলে আমাদেরকে নাজাতের পথ দেখাবে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের সামনে নাজাতের পথ নয়, সামনেও মরণের পথ, পিছনেও মরণের পথ। সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ। ও মুসা, তুমি কোথায় আমাদেরকে নিয়ে আসলে? মুসা তাকিয়ে দেখো, ফেরাউনের বাহিনীর হাতে তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে, মরণাস্ত্র আছে। মরণাস্ত্র মানে হলো যে অস্ত্র দিয়ে মানুষ মারা যায়, এই রকমের মরণাস্ত্র তাদের হাতে আছে। আর তাকাও তো, আমাদের হাতে কারো কাছেই কোনো অস্ত্র শস্ত্র নাই। এত কঠিন বিপদের সময়ে মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতকে এমন এক কথা বললেন, সেই কথাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে তুলে দিলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, শোনো, তোমরা দেখছো তাদের হাতে তীর আছে, তলোয়ার আছে, বল্লম আছে, লাঠি সুটা আছে, মরণাস্ত্র আছে, আর তোমরা বলতেছো আমাদের সাথে কিছু নাই। কে বলেছে আমাদের সাথে কিছু নাই? আমাদের সাথে এমন জিনিস আছে যা তাদের সাথে নাই। তিনি তখন তার উম্মতকে শুনিয়ে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কে বলেছে আমাদের সাথে কেউ নাই? কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন। জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহ যার সাথে আছেন, তাদের যদি অস্ত্রও না থাকে, এদের সাথে কেউ পারবে? জোরে বলেন, পারবে? মুসা নবী বললেন, সায়াহদিন, অপেক্ষা করো, শীঘ্রই আল্লাহ পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা তোমার ঈমান তো বড় দামি ঈমান, সামনে পিছনে দুই দিকে মরণ থাকা সত্ত্বেও তুমি আমার উপরে এত অবিচল, তোমার বিশ্বাস আমি সাথে আছি। হ্যাঁ, আমি সত্যি সাথে আছি, এই ঈমান আমি দেখতে চেয়েছিলাম, এখানে তুমি উত্তীর্ণ। এরা মরণাস্ত্র নিয়ে মারতে এসেছে, আজ তোমাদেরকে তারা মারবে না, মারতে এসে আজ তারা নিজেরাই মরে যাবে। আল্লাহু আকবার। একজন কই, ঠিক ঠিক কি? কোরআনের কথা ঠিক বেঠিক করার আপনি কি? আপনি বললেও ঠিক, না বললেও, যেটা বললে সওয়াব হবে ওইটা বলবেন। যেমন এখানে আল্লাহ সাহায্য করবেন, সাথে আছেন, তো খুশি হয়ে বলবেন ঠিক না, আল্লাহু আকবার, সওয়াব হবে। আমাদের দেশে মাহফিলে ঠিক কিনা বক্তারাও ঠিক কিনা, ঠিক না বেঠিক? আপনার কথা ঠিক না বেঠিক শ্রোতা নির্ধারণ করার কে? ও যদি এত জানতো তাহলে তো ও এখানে বসতো, ঠিক কিনা? এটাও ঠিক, এটা কোরআনের কথা না, এই জন্য আমি বলছি ঠিক আছে কিনা। এটা কোরআনের কথা আমরা ঠিক করা লাগবে না, কোরআনের সব কথাই ঠিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, মুসা দেখো এরা মারতে এসেছে, এখন তারা নিজেরাই মরে যাবে।
আল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। মুসা নবী তার উম্মত নিয়ে চলে গেলেন। আর ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা লোহিত সাগরে, আমরা জানি পানির অপর নাম জীবন, আর ফেরাউনের জন্য পানির অপর নাম হয়েছে। ফেরাউন তার অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে এসেও নিরস্ত্র বনি ইসরাইলকে ধ্বংস করতে পারে নাই, কারণ বনি ইসরাইলের সাথে সেদিন ছিলেন কে? তাহলে আল্লাহ যার সাথে আছেন তারে কেউ ধ্বংস করতে পারে? আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমার সাথে বলেন সাল্লাল্লাহু। তাকে যখন হত্যার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হলো, আল্লাহর হুকুমে তিনি আবার মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাতের অন্ধকারে রওনা করলেন। পথ চলতে চলতে ফজরের ঠিক আগ মুহূর্তে একটা গুহার পাশ দিয়ে যাচ্ছেন, গারে সুর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আর আমাদের পথ চলা ঠিক হবে না, কারণ দিনের বেলা দিনের আলোতে কাফেরের দল আমাদেরকে চিনতে পারলে ধরে ফেলবে, ধরলে কচু কাটা করে ফেলবে। চলেন এই গুহার ভেতরে আমরা অবস্থান নেই। তারা গুহার ভেতরে অবস্থান নিলেন। দিনের বেলা কাফিরের দল গুহার একেবারে নিকটে চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, সম্ভবত আজ আমরা ধরা পড়ে যাব, কারণ এই গুহাটা এত ছোট, বসে মাথা উঁচু করলে উপর থেকে দেখা যায়, কাছে আসলে পরে গুহার ভেতরে কে আছে তা বোঝা যায়। সম্ভবত আজ আমরা ধরা পড়ে যাব। আমরা দুইজন আর তারা অনেকজন, আর তাদের সাথে অস্ত্র আছে, আমাদের সাথে তো কিছুই নাই। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, কে বলেছে আমাদের সাথে কিছু নাই? নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এমন কথা বললেন, আল্লাহ সেটাকেও কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহর নবী তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? কাফেররা সেদিন তাদের কোনো ক্ষতি করতে পেরেছে? আপনারা এখনো বুঝতে পারতেছেন না হুজুর আজকে কি আয়াত ধরে কোন দিকে আগাচ্ছে, আর 5 মিনিট পরে বুঝবেন কোন দিকে যাচ্ছে হুজুর। যার সাথে আল্লাহ আছেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে? তিনটা ঘটনা আমি কোরআন থেকে শোনালাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন। জাতির পিতাকে 15 বছরের গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারেন না জাতির পিতাকে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জোর করে জাতির পিতা কাউকে বানিয়ে আর রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানিয়েই জাতির পিতা হিসাবে কাউকে প্রতিষ্ঠা করা যায় না। এটা পীর আউলিয়ার দেশ, এটা ইসলামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে মূর্তি নির্মাণে আলেম ওলামারা বাধা দিয়েছে। আলেম ওলামারা বাধা দেওয়ার পরে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। অবশেষে জেন জি এর ছেলেরা 5ই আগস্টে মূর্তি ভেঙে চুরে চুরমার করে দিয়ে মূর্তিবিহীন বাংলাদেশ উপহার দিয়েছে। এটা মূর্তির দেশ নয়, এটা মসজিদ মাদ্রাসার দেশ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আল্লাহ যার সাথে আছেন তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। জাতির পিতার সাথে আল্লাহ ছিলেন, নমরুদের আগুন তাকে পুরাতে পারে নাই। মুসা নবী এবং তার উম্মতের সাথে আল্লাহ ছিলেন, এই জন্য ফেরাউন তাদের কোনো ক্ষতি করতে পারে নাই। আমার আপনার নবী হিজরতের রাতে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গুহায় অবস্থান নিলেন, আল্লাহ সাথে ছিলেন বলে কাফেররা কোনো ক্ষতি করতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহ যাদের সাথে আছেন তাদের সংখ্যা যদি কম হয়, সংখ্যায় তারা যদি অল্প হয়, বেশি সংখ্যক লোক অল্প সংখ্যকদেরকে হারাতে পারবে না যদি অল্প সংখ্যকদের সাথে থাকেন কে? কোন যুগে মুসলমানরা কোয়ান্টিটি সংখ্যা দিয়ে পরিমাণ দিয়ে বিজয়ী হয় নাই। মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। কি দিয়ে? যে দুটি আয়াত আমরা আজকে তাফসীর করছি,
এই দুটি আয়াত নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। আমরা জানি বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ বড় ভয়াবহ কঠিন একটা যুদ্ধ ছিল, অসম যুদ্ধ, যেখানে কাফিরদের সংখ্যা বেশি আর মুসলমানদের সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা সংখ্যায় ছিলে কম, মাত্র 313, আর কাফিরের সংখ্যা হলো 1000। অসম একটা যুদ্ধ, যেখানে তুলনা করলে কাফিররা সব দিক থেকে এগিয়ে, সংখ্যায় কাফিররা এগিয়ে, অস্ত্রের দিক থেকে কাফিররা এগিয়ে, ট্রেনিং এর দিক থেকে কাফিররা এগিয়ে, কারণ কাফিরদের 1000 সব প্রশিক্ষণ প্রাপ্ত, আর ইমানদারদের 313, কারণ যুদ্ধের কোনো প্রশিক্ষণ নাই। কাফিরদের ঘোড়া বেশি, উট বেশি, কারণ সেই যুগে যুদ্ধের বাহন ছিল ঘোড়া, উট। তাদের ঘোড়া বেশি, উটও বেশি। মুসলমানদের ঘোড়া কম, উট কম, অনেকে পায়ে হেঁটে গিয়েছেন। কাফিরদের যুদ্ধের রসদ আছে, মুসলমানদের যুদ্ধের তেমন কোনো রসদ নাই। কাফিরদের অর্থ করে বেশি, মুসলমানদের অর্থ কম। জনবল, অর্থবল, সৈন্যবল, যুদ্ধের রসদ, বাহন, এই 5টা বিষয় হলো যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ। 5টা বিষয়, অর্থ, সৈন্যবল, জনবল, রসদ, বাহন, 5টা বিষয়ে 5টা জায়গায় কাফিররা মুসলমানদের থেকে পিছিয়ে না এগিয়ে। আল্লাহ নবী 313 জন নিয়ে যখন দাঁড়িয়েছেন, আল্লাহ নবী মুমিনদেরকে বললেন, ও মুমিনেরা হতাশ হয় না, আমাদের সবকিছু কম কম, তাদের সবকিছু বেশি। তাদের হয়তো সব অস্ত্র শস্ত্র আছে, কিন্তু আমাদের কাছে এমন এক অস্ত্র আছে যে অস্ত্র তাদের নাই। সেই অস্ত্র হলো ঈমান। আমাদের ঈমান আছে, ওদের ঈমান। ওরা কোয়ান্টিটিতে, পরিমাণে বেশি, কিন্তু ঈমানের কোয়ালিটিতে আমরা এগিয়ে। আমরা যদি এই ঈমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারি, আমরা লড়াই করা লাগবে না, আমাদের পক্ষ হয়ে আল্লাহর পাঠানো ফেরেশতা আমাদের পক্ষে লড়াই করবে। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের পরবর্তী আয়াত 124 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা উঠায়া দিয়েছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। নবী স্মরণ করুন, যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়, যদি তোমরা ঈমান নিয়ে দাঁড়াতে পারো, 1 জন আর 2 জন নয়, আল্লাহ তাআলা 3000 ফেরেশতা পাঠায়া আজ তোমাদেরকে বদরে সাহায্য করবে। আচ্ছা, আল্লাহ কি সাহায্য করেন নাই? জোরে বলেন, আল্লাহ কি সাহায্য করেন নাই? যে সূরা থেকে আমি আজকে আলোচনা করছি, এই সূরারই 12 নম্বর আয়াত আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। কাহিনীটা ভালো করে শুনেন। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আমার মুমিনরা 313, অস্ত্র নাই, গাছের ডাল নিয়ে অনেকে এসেছে, যাও নামো, মুমিনদের পক্ষে নামো। আল্লাহু আকবার। মুমিনদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, নামো, আন্নী মাআকুম, তোমাদের সাথে আমি আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যুদ্ধের মাঠে গিয়ে এমন ভাবে মোকাবেলা করো যাতে আমার ইমানদাররা
দৃঢ় থাকে কাফেররা যেন ইমানদারদেরকে যুদ্ধের ময়দান থেকে নড়াতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, নামো, যাও তোমরা যুদ্ধের ময়দানে। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, কাফিরদের অন্তরে আমি ভয় ঢেলে দিব। ও ফেরেশতারা, যাও বদরের মাঠে গিয়ে ফাদরিবু ফাওকাল আনাক। কুরআনের শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। ফাদরিবু ফাওকাল আনাক, যাও গিয়ে প্রত্যেকটা কাফেরের ঘাড়ের উপরে আঘাত করো। আল্লাহু আকবার। আল্লাহ এই কথা, এই হুকুম কাদেরকে দিচ্ছেন? জোরে বলেন। ফাদরিবু ফাওকাল আনাক, গিয়ে প্রত্যেকটা কাফেরের ঘাড়ের উপরে, গর্দানের উপর আঘাত করো। আল্লাহু আকবার। সলিমউদ্দিন কসিমউদ্দিনের তরবারির আঘাত আর ফেরেশতার আঘাত কি একরকম নাকি? আমার আপনার 100 জনের আঘাতের চাইতে আরো কঠিন আঘাত ফেরেশতার আঘাত। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে আরো বললেন, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, কাফেরদেরকে ধইরা জুড়াই জুড়াই মারো। আল্লাহ এই আদেশ দিয়েছেন কাদেরকে? আল্লাহর হুকুম মতো ফেরেশতা এই কাম করছে? জোরে বলেন, করছে? এটা করছে যে আচ্ছা, অসুবিধা নেই। আল্লাহর হুকুম মতো ফেরেশতারা এই কাজ করছে না করে নাই? করছে। যে আবু জাহালের ছেলে ইকরিমা বিন আবু জাহাল, ও কি বলে শোনেন, শুনতেছেন আপনারা? আমরা কিন্তু আলোচনার টার্নিং পয়েন্টে আছি, ভালো করে শুনেন। আমরা এখন আমাদের দেশে আসব, বুঝবেন কোনটার সাথে কোনটা মিলে। ইকরিমার ছেলে, সরি, আবু জাহালের ছেলে ইকরিমা বিন আবু জাহাল, সে বলছে, বদরের ময়দানে আমরা 1000 ট্রেনিং প্রাপ্ত কাফের বাহিনী নিয়ে আমরা যখন আনন্দের সাথে এগিয়ে যাচ্ছিলাম, দুর্বল মুসলমান, এদের কাছে অস্ত্র নাই, কিছুই নাই। আমরা ভাবলাম কয়েক মিনিটে এদেরকে শেষ করে দিব। এই আনন্দ নিয়ে আমরা যখন আঘাতে লাগলাম, আমরা নজর করে দেখলাম মোমেনরা আমাদের সামনে এসে আমাদেরকে আঘাত করার আগে সাদা সাদা পোশাক পরিহিত কারা জানি তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে কল্লা আলাদা করে ফেলে দিয়েছে। এই সাহায্য কার তরফ থেকে? আরো জোরে, কার তরফ থেকে? এই বক্তব্য কার? আবু জেহেলের ছেলে ইকরিমা, কাফিরের ছেলে। এবার আসেন একজন বদরি সাহাবী, আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আনহু, ইনি বদরি যোদ্ধা ছিলেন, সাহাবী। তিনি বলছেন, আমি তলোয়ার নিয়ে কাফেরের ঘাড়ের উপর আঘাত করতে যাব। আমি তার ঘাড়ের উপর তলোয়ার যখন ধরলাম, তলোয়ার নামানোর আগে দেখলাম কে জানি তার শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে। আল্লাহ রসুল এই কথা শোনার পরে বললেন, ফেরেশতা, এই কাজ কে করেছে? আল্লাহ তো একজন দুইজন নয়, তোমরা 313 জন ইমানদারের জন্য হাজার হাজার ফেরেশতা পাঠায়া বদরে সাহায্য করেছে। আল্লাহ সাথে থাকলে অস্ত্র শস্ত্র দিয়া তাদের মোকাবেলা করা যায়। এখানে কোয়ান্টিটি বেশি ছিল কাফিরদের, মুসলমানদের কোয়ান্টিটি পরিমাণ কম, কিন্তু ইমানের কোয়ালিটির কারণে আল্লাহ সাথে থেকে আল্লাহ কাফেরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আর নাই, সে আল্লাহ এখন আর নাই, থাকলেও পাওয়ার আগের মতো নাই। আছে নাকি? তো আমাদেরকে যে পাশের দেশ তাদের সেবা দাস, তাদের 5 গুলামদেরকে 5 আগস্টে হারানোর পরে এখন যে তারা দেশকে অস্থিতিশীল করতে করতে চলমান, এই সময়ে তারা আমাদেরকে হুমকি দেয়, তোমাদের ছোট্ট এই দেশ, সংখ্যায় তোমরা কম, 5 মিনিটে এই করে ফেলবো, দখল করে ফেলবো। ব্যাককলের দল। আমাদের জনসংখ্যা কম হতে পারে, আমরা সংখ্যায় 14 কোটি মুসলমান এই দেশে আছি, কিন্তু সংখ্যায় 14 কোটি হলেও আমরা ইমান নিয়ে দাঁড়ালে সেই শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর আমাদেরকে যদি, আমরা যুদ্ধপ্রিয় জাতি নই, আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা ডিফেন্সিভ, কাউকে আমরা আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে কাউকে আমরা ছাড় দিতেও জানি না। সিংহ যতক্ষণ ঘুমিয়ে থাকে তাকে ঘুমিয়ে থাকতে দাও। কানের কাছে এসে খুচাখুচি করলে, সিংহের ঘুম ভাঙলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মুসলমান বীরের জাতি। পাশের দেশের দাদা বাবুরা, আপনার তো লালমনিরহাটের মানুষ, পাশেই তো তারা আছে, কয় লালমনিরহাট দখল করে ফেলবে, বলে না? আমার দেশের মানচিত্রের উপরে যারা কুনজর ফেলবে, সেই চক্ষুকে এই দেশের মানুষ উপড়ে ফেলবে।
তারা ভাবছে আমরা সংখ্যায় কম, এদেশে 20 কোটি মানুষ, মুসলমান 14 কোটি, কিন্তু ইমানের কোয়ালিটি নিয়ে 14 কোটি মুসলমান দাঁড়ালে সংখ্যা 14 কোটি থাকে না। আল্লাহ তখন এই 14 কোটি মুসলমানদের সাথে থেকে আল্লাহ তাদের শক্তি বাড়িয়ে দেন। আবারও ঠিক সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে শক্তি বাড়িয়ে দেন, আজকের এই আয়াতের ভিতরে এটা আছে। 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করুন, যুদ্ধের ব্যাপারে মুমিনদেরকে আপনি এনকারেজ করেন। যুদ্ধের কথা শুনলে মুমিন কখনো ভয় পায় না, আনন্দিত হয়। যুদ্ধের কথা শুনলে মুমিন আনন্দিত হয় 2 কারণে। জোরে বলেন কয়টা কারণ? 1 নাম্বার কারণ, যুদ্ধের মধ্য দিয়ে শাহাদাতের সুযোগ আছে, শহীদ হওয়ার সুযোগ আছে। এজন্য মুমিন যুদ্ধের কথা শুনলে ভয় পায় না। এজন্য আমরা অতীতের ইতিহাস জানি, আল্লাহর নবীর বহু সাহাবীরা বাসর ঘর থেকে যুদ্ধের কথা শুনে বাসর ঘরে নতুন বউ, সুন্দরী বউ ছেড়ে দিয়ে শাহাদাতের মাধ্যমে জান্নাতের দরজা লাভ করেছেন। আল্লাহু আকবার। এরকম অনেক সাহাবী আছেন না নাই? এরকম আছেন, আপনারা একজনের নাম জানেন, হানজালা। আরো আছেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, বাসর ঘরে সুন্দরী বউ ছেড়ে শহীদ হয়েছেন। আরো আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুতার যুদ্ধের শহীদ এই সাহাবী, বাসর ঘরে বউ রেখে গিয়ে শহীদ হয়েছেন। প্রশ্ন হতে পারে, একজন মানুষের বিবাহের প্রথম রাত বউয়ের সাথে কত রোমান্স করে কাটাবে, তার কত স্বপ্ন থাকে, এই স্বপ্নের বাস্তবায়ন না করে যুদ্ধে কেন শহীদ হয়েছে? কারণ যুদ্ধে শহীদ হলে একজন শহীদের জন্য এই দুনিয়ার সুন্দরী মেয়ে না, 72 জন হুরের সাথে আল্লাহ শহীদের বিবাহ দিবে। জুলাইবিবের শাহাদাতের কাহিনী শুনবেন আপনারা। জুলাইবিবকে শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল তার লাশটা ঘুরিয়ে দিয়েছিলেন। সাহাবীরা বললেন, আর লাশ ঘুরিয়ে দিয়েছেন কেন? নবীজি বললেন, সে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়ার জন্য এত পাগল পড়া ছিল, তার লাশ গ্রহণের জন্য জান্নাতের হুরেরা ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসতেছে। যুদ্ধের কথা শুনলে মুমিনরা কখনো ভয় পায় না, বরং আনন্দিত হয়। আনন্দিত হওয়ার কারণ হলো 2টা। যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার সুযোগ আছে, আর শহীদ হওয়ার লাভ কি? যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়, ওই ব্যক্তির আল্লাহ কোনো হিসাব করেন না, বিচার করেন না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করি বলে আমরা কথা বলতে ভয় পাই না। কোরআনের পক্ষে দাঁড়াতে, রক্ত দিতে, জীবন দিতে, জেলে যেতে, ফাঁসির কাস্টে ঝুলতে ভয় পাই না। তারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, আর আমরা ফাঁসির দড়িকে স্যান্ডেলের ফিতার মতো মনে করে শাহাদাতের দরজা দিয়ে প্রবেশ করি। শাহাদাত এটা আমাদের জীবনের চূড়ান্ত স্বপ্ন। শহীদ হওয়া এটা আমাদের জীবনের চূড়ান্ত স্বপ্ন। এর চাইতে শ্রেষ্ঠ মওত আর হতে পারে? বিছানায় মারা গেলেও মরবেন, অ্যাক্সিডেন্টে মরলেও মরবেন, ক্যান্সার হয়ে মরলেও মরবেন, হিসাব হবে, বিচার হবে। কিন্তু যেই ব্যক্তি শহীদ হবে, শহীদের আল্লাহ কোনো হিসাবও করবেন না, বিচারও করবেন না। আল্লাহ বলবেন, জান্নাত খুলে দিলাম, যেদিকে মন চায় তুমি জান্নাতে ঘুরে বেড়াও। শাহাদাতের তামান্না আপনাদের আছে তো? আছে তো? শাহাদাত লাগবে। শাহাদাত ছাড়া ইসলামের ইমারত কায়েম হয় না। শাহাদাত লাগবে, শাহাদাত লাগবে। আবু সাইদ এই রংপুরের সন্তান, সে যদি জীবন না দিত, সে যদি শহীদ হওয়ার প্রেরণা অন্য যুবকদেরকে না জাগাতো, নতুন বাংলাদেশ আমরা পেতাম না। শাহাদাত লাগে। একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয়, ইট, বালু, পাথর, সিমেন্ট সব ব্যবহার হয় না, অনেক নিচে পড়ে যায়। একটা বিল্ডিং বানাতে হলে বহু পাথর, প্লাস্টার করার সময় অনেক বালু, পাথর, সিমেন্ট যখন নিচে পড়ে যায়, ঠিক একই ভাবে ইসলামের ইমারত নির্মাণ করতে হলে আমার মতো, আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হবে। এই শহীদদের রক্তের উপরে ভিত্তি করে ইসলামী ইমারত কায়েম হবে।
এজন্য শাহাদাতের চেতনা আমাদের থাকতে হবে। আছে তো? যুদ্ধ শুনলে কোনো ভয়? এক নাম্বার কারণ, এর মধ্যে কি হওয়ার সুযোগ আছে? দুই নাম্বার কারণ, মুসলমানরা যুদ্ধের কথা শুনলে ভয় পায় না। এর দুই নাম্বার কারণ হলো, মুসলমান তো যুদ্ধে একা থাকে না, তার সাথে যিনি থাকেন তিনি কি? বিশ্বাস হয়? খন্দকের যুদ্ধে কাফিরের সংখ্যা ছিল 10,000, মুসলমানের সংখ্যা ছিল মাত্র কত হাজার? আল্লাহ তাআলা দেখলেন আমার 3,000 ইমানদার সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বললেন তোরা থাক, আমার বহু অস্ত্র আছে। আল্লাহ বাতাসকে বললেন এখন বাতাসই আমার অস্ত্র। আল্লাহ এক এক সময় এক এক জিনিসকে কাফিরদের জন্য মরণাস্ত্র হিসাবে ব্যবহার করেন। যেমন পানিকে ফেরাউনের জন্য বানিয়েছেন মরণাস্ত্র, মশাকে নমরুদের জন্য বানিয়েছেন মরণাস্ত্র। খন্দকে আল্লাহ বললেন ও নবী, আজ দেখেন কি করি, আমি বাতাস প্রেরণ করে ঠান্ডা কনকনে বাতাস পাঠিয়ে প্রচন্ড বায়ুর কারণে কাফেরদের শিবির, তাবু এবং কাফেরদের বাহিনীকে আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে এবলা থাবলা বানিয়ে দিয়ে ময়দান ছাড়া করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে যুদ্ধের কথা শুনলে মুমিনরা ভয় পায় না। কয় কারণে? এক, এর মধ্যে কি হওয়ার সুযোগ আছে? শহীদ হওয়ার সুযোগ আছে। দুই, আমরা একা নই, আমাদের সাথে আছেন কে? এই জন্য আল্লাহ তার নবীকে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। কারণ হলো যুদ্ধের সময় মুমিনের শক্তি আমি এমন ভাবে বাড়িয়ে দেই। আল্লাহ আয়াতের পরের অংশে কি বলছেন শুনেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি ঈমানের উপরে থাকা মুমিনের সংখ্যা হয় মাত্র 20 জন, 20 জনের গায়ে আমি আল্লাহ এত শক্তি তখন ঢেলে দিব, 20 জন তখন কোয়ালিটির কারণে তারা শক্তিতে দিক সমৃদ্ধ হয়ে 200 জন কাফেরকে তারা পরাজিত করতে পারবে। খায়বার যুদ্ধের ইতিহাস আপনাদের জানা আছে না? আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের যুদ্ধের দিনে এক হাতে তলোয়ার আর এক হাতে কি নিয়েছিলেন? কপাট নিয়ে কাফেরদেরকে এবলা থাবলা বানায় দিয়েছে। যুদ্ধ শেষ হয়েছে, সাহাবীরা বলছেন এত বড় কপাট, এটা আলীর গায়ে কি এত শক্তি কেমনে? উনি, আমরা শুনলাম যুদ্ধে নাকি উনি কপাট দিয়া কাফেরদেরকে সাইজ করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলা হয় তাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আচ্ছা আলী, তুমি একটু এই কপাটটা এখন তুলো তো, একটু তুইলা দেখাও। আলী রাদিয়াল্লাহু আনহু এটা হাতে এখন আর তিনি মাথাটা নিচু করে দিলেন, শরম পাইছেন। আল্লাহ রসুল বললেন আলী শরম পাইও না, তুমি ঠিকই কপাট নিয়ে যুদ্ধ করেছিলে, কারণ আল্লাহ তোমার মাধ্যমে খায়বারে মুসলমানদের বিজয় দেওয়ার জন্য আল্লাহ যুদ্ধের সময় তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছিলেন। কি 36 জুলাই গুলি মারে, দাঁড়াইলেই বুলেট মারে। এই ছাত্রদের হাতে কিছুই নাই, তারপরেও দাঁড়িয়ে গিয়েছে, কারণ এদের বুকে বুক ভরা সাহস সেই সময় দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়ে ধরে আয়না ঘরে বন্দী করো, তারা থাকতে পারে নাই। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা শাস্তি ছাড়া দুনিয়া থেকে বিদায় করেন নাই। আল্লাহ বললেন ইমানের কোয়ালিটিতে থাকা 20 জন দাঁড়ালে পরাজিত করতে পারবে কয়জনকে? ভুলে গেছেন নাকি আপনারা? আয়াত কিন্তু শেষ হয় নাই, শুনেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ইমানের উপর টিকে থাকা মুমিনের সংখ্যা যদি হয় 200, তাহলে তারা 1000 জনকে মোকাবেলা করে পরাজিত করে দিবে। তাহলে দেখি হিসাবটা মনে রাখছেন কিনা? 20 জনে আমার বাবা জানরা কথা না বললে আমার কোনো আপত্তি নেই, আমার বাপের বয়সী মানুষ, ওনারা যে এতক্ষণ আছেন এটাই শুকরিয়া। যুবকদের ব্যাটারি যদি ফিউজ হয়ে যায় তাহলে হবে? যুবকের মতো কথা বলবে। 20 জনে কয়শো?
আরো জোরে, 20 জনে 200, আর 200 জনে ভাগ করে দেখেন তো জনপ্রতি কত হয়? জনপ্রতি কত হয়? ভাগ করেন না, 200 ভাগ 10, 1000 ভাগ 200 সমান সমান ফলাফল হবে। কতজন? তা আঙ্গুল সাগরে দেখে 5 বুঝি। তাজা তাজা শাকসবজি, দেশি গরুর মাংস, দেশি মুরগির মাংস, দেশি মুরগির ডিম, এগুলা খাইয়া এই বুঝি মাথা হইছে। কয়জন? 10 জনে যে আমার বাবা বলেছে। যুবক ছেলে বলতে পারে না। 200 জনে 20 জন, ভাগে কত পড়ে? 10 জন। 1000 জনে আবার 200 জনে 1000 জন, ভাগে কত পড়ে? এই হিসাব কি আমার না আল্লাহ? আমার না আল্লাহ? আল্লাহ বলছেন যুদ্ধের সময় মুমিন যদি ইমানের অস্ত্র, ইমানি কোয়ালিটি নিয়ে থাকে, একজনের গায়ে আল্লাহ 10 জন মোকাবেলার শক্তি দিবেন। তাহলে একজনকে কয় গুণ শক্তি? আসেন তো কুরআনের এই আয়াত দিয়ে আজকে আমরা মিলায় দেখি। বাংলাদেশের জনসংখ্যা হলো 20 কোটি, মুসলমান হলো 14 কোটি। 14 কোটিকে 10 দিয়ে গুণ করেন তো কত কোটি? 140 কোটি। তার মানে আমাদের সাথে কেউ যদি যুদ্ধ করতে চায়, সেজন্য আমাদেরকে 14 কোটি মনে না করে, কারণ আমরা যখন ঈমান নিয়ে দাঁড়াবো তখন 140 কোটির শক্তি নিয়ে দাঁড়াবো। এই শক্তিকে মোকাবেলা করা এত সহজ? পাশের দেশ থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয়, কয় তোরা 14 কোটি ব্যাককলের দল, তোদের সংখ্যা হলো 130 কোটি, এর মধ্যে 30 কোটি আমাদের জাত। কথা বুঝতেছেন? 30 কোটি মাইনাস করেন, এরা 30 কোটি গুণ 10, 300 কোটির শক্তি। আর এইদিকে 14 কোটি গুণ 10, 140 কোটি। 300 কোটি আর 140 কোটি সমান 440 কোটি। পাটা পুতাইলের মাঝখানে, আপনারা কি পাটা পুতাইল বলেন না অন্য কিছু বলেন? শিল পাটা, আর আমরা সিলেটে বলি পাটা পুতাইল। যাই হোক, পাটা পুতাইল বা শিল পাটার মাঝখানে যেটা পড়ে ওইটা আস্ত থাকে না গুড়া 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 হয়ে যায়? ওইদিকে 30 কোটি আর এইদিকে 14 কোটি, 44 কোটির মাঝখানে চাপা চাপি শুরু হলে পরে গোটা ভারতবর্ষের সকল উগ্রবাদীরা এবলা থাবলা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়ে যাবে। গাজওয়াতুল হিন্দের কথা বলবার জন্য এই আয়াতগুলো আমি এতক্ষণ আলোচনা করেছি। বুঝতে পেরেছেন এই আয়াতগুলো আজকে কেন টানলাম? গাজওয়াতুল হিন্দ একটি পবিত্র যুদ্ধ। কি বললাম? গাজওয়াতুল হিন্দ। ভারতবর্ষে একটি যুদ্ধ অনুষ্ঠিত হবে, এই কথা 1500 বছর আগে বলেছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি কোন কিতাবে আছে? নাসাই, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। জাহান্নাম মুক্তি দিয়ে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কয়টা দল? 2 দলের লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন কে? কোন 2 দল? 1 নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, এই যুদ্ধে যেই অংশ নিবে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। শহীদ হওয়া না অংশগ্রহণ করা? তাহলে নবীজি বললেন হিন্দুস্তানে যুদ্ধে যারা অংশ নিবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই হাদিস আমাদেরকে কি বার্তা দেয়? হিন্দুস্তানে একটি যুদ্ধ, ধর্মযুদ্ধ হবে। এটা আমার কথা নয়, নবীজির ভবিষ্যৎবাণী। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে প্রায় 8টা হাদিস আছে, এর মধ্যে 7টা হাদিসের সনদের ব্যাপারে মুহাদ্দিসিনগণ বলেছেন এই হাদিসগুলো সনদের দিক থেকে দাঈফ। কিন্তু আমি যে হাদিসটি এখন পড়লাম এই হাদিসের ব্যাপারে সকল মুহাদ্দিসিন একমত, এই হাদিসের মান হলো সহিহ। এই হাদিসের মান হলো আমার উম্মতের 2টি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এক দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম মাফ করে দিয়েছেন। এই হাদিস শোনার পরে
যদি হিন্দু, আমরা আগে বলেছি আমরা যুদ্ধ প্রিয় নয়, আমরা শান্তি প্রিয় জাতি, কিন্তু কেউ আমাদেরকে আক্রান্ত করলে আমরা চুপ থাকতে জানি না, মোকাবেলা করতে জানি। যদি হিন্দুস্তানের উগ্রবাদীরা গায়ে পড়ে আমাদের উপরে এসে পড়ে, আমরা তো বসে থাকবো না। আল্লাহ নবীর এই হাদিস, আমরা ভয়ের সাথে নয়, আমরা জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাতের আশায়, শাহাদাতের চেতনায় পবিত্র যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। তাই এই উম্মতের কয়টা দলের জন্য জাহান্নাম মাফ? একটা পাইলাম, যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা আমার কথা। তবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা আরো অনেকবার যুদ্ধ করেছে। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 15 হিজরিতে অভিযান প্রেরণ করা হয়েছে, অতঃপর 38 হিজরিতে, 44 হিজরিতে, 92 হিজরিতে, 402 হিজরিতে, এটা অনেকবার হয়েছে, সামনেও হতে। আর ইমাম মাহদি আসার আগেই ভারতবর্ষ মুসলমানদের দখলে আসবে। তারা বলে না বাংলাদেশ দখল করবে ব্যাককলের দল, আমাদের নবী জানিয়ে গিয়েছেন এটা মুসলমানদের দখলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। দুই, বলছিলাম না দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দলের কথা তো জানলাম, আরো একটা দল আছে না? আরেক দল কারা? ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে, তার সাথী হবে, তার সৈন্য হবে। আমরা সবাই জানি একজন নবী এখনো ইন্তেকাল করেন নাই, তার এখনো মৃত্যু হয় নাই, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। যদিও খ্রিস্টানরা মনে করে, তাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু কোরআন আমাদেরকে বলে খ্রিস্টানরা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরতে ঘরে ঢুকেছিল তাদেরই একজনকে ঈসা নবীর সুরত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এটা পারবেন না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তারা ঢুকার আগেই তাকে ওখান থেকে আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে কেন আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠায়াছেন? কারণ হলো তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার পরেই তো আখেরি নবী আসবেন, তুমি দয়া করে আমাকে আখেরি নবীর উম্মত বানিয়ে দিও। আল্লাহ কবুল করেছেন, বলেন ঠিক আছে যাও, তোমারে আমি ইন্তেকাল, মৃত্যু দিব না। আল্লাহ উঠায় রেখেছেন, তিনি আবার পৃথিবীতে আসবেন। কখন? ইমাম মাহদির আগমনের পরে দাজ্জাল বের হবে। দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। ইমাম মাহদি তিনি দেখেই চিনবেন, বলবেন আসেন, ওয়েলকাম, মারহাবান বিক, আসেন নামাজে ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, নামাজের পরে আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন ওইটা কমপ্লিট করব। নামাজ শেষে তিনি বের হবেন দাজ্জালকে কতল করার জন্য। সেদিন তিনি দাজ্জালকে লুদ সিটিতে ধরে, বাবে লুদে থাকে, হত্যা করবেন। আল্লাহ নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম আসার পরে তার সাথী যারা হবে, তার সাথে যারা যোদ্ধা হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা যদি হায়াতে পাই ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের সৈনিক হতে রাজি আছি না নাই? আচ্ছা হাত নামান। আমি জানি লালমনিরহাট, এই লালমনিরহাট কুড়িগ্রামের মাটি, এটা ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। তাহলে এই উম্মতের কয় দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন? এক দল কারা? যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? হিন্দুস্তানের বিরুদ্ধে। আরেক দল যারা কার সাথী হবে? এই দুই দলে আপনারা থাকতে চান কি চান না?